আমার সোনার বাংলা। আপনারা দেখছেন তলাশ। নমস্কার, গুড ইভিনিং সবাইকে। আমাদের মেডিকেল লাইভ শো, তলাশের মেডিকেল লাইভ শো। আপনারা প্রত্যেকে অবশ্যই অনুষ্ঠান দেখবেন, আমাদের ফোনে চলে আসবেন। ফোন নাম্বার আমাদের টিভি স্ক্রিনে চলে আসবে এক্ষুনি। লাইভ প্রোগ্রাম এবং আপনাদের জন্য এই সুন্দর অনুষ্ঠান। এমন একজন মানুষকে পেয়েছি যার থেকে অনেক কিছু আজকে আমরা জানবো। আজকে আমাদের টপিক মহিলাদের স্বাস্থ্য, কিছু প্রত্যেক দিনের কিছু সমস্যা এবং কিভাবে সেটা আমরা মহিলাদের স্বাস্থ্যটা ঠিক রাখা যায় সেই ব্যাপারে আমাদের ম্যাডাম কিন্তু আলোকপাত করবেন। তিনি অবশ্যই 10 বছরের একজন এক্সপিরিয়েন্সড গাইনোকোলজিস্ট এবং ল্যাপ্রোস্কোপিক সার্জন, এবং আপনারা সবাই চিনবেন জানবেন তাকে, কেননা তিনি অনেক জায়গায় রয়েছেন অ্যাটাচড, এবং আমরা সেগুলো সব পরে বলবো। আজকে আমরা আগে আলাপ করাই, আমাদের ম্যাডাম রয়েছেন ডক্টর সুচিস্মিতা হালদার, বিশিষ্ট গাইনোকোলজিস্ট, 10 বছরের অভিজ্ঞতা এবং ল্যাপ্রোস্কোপিক সার্জন তিনি। নমস্কার ডক্টর হালদার এবং স্বাগত আপনাকে। নমস্কার, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। ওয়েলকাম জানাই আমাদের শোতে, তলাশের মেডিকেল লাইভ শো। আর মহিলাদের স্বাস্থ্য নিয়ে আলোচনা, সুতরাং মহিলারা অবশ্যই ফোনে আসবেন। আমাদের লাইভ প্রোগ্রাম চলছে মেডিকেল লাইভ। পিরিয়ডের সমস্যা নিয়ে একটু জানবো প্রথমে। এই যে ম্যাডাম, পিরিয়ডের সময় পেটে ব্যথা হয়, এটা কি স্বাভাবিক? আচ্ছা, এখানে স্বাভাবিক বোঝার আগে আমাদের বোঝা দরকার কি যে আমাদের পিরিয়ডসটা হয় কেন। কারণ যে ইউটেরাস থাকে, প্রত্যেক মাসে মাসে যে লেয়ার থাকে ইউটেরাসের মধ্যে, ওইটা ইউটেরাসটা বের করে দেয়। দেখে নেব, ফোন এসে গেছে, মানে আপনাকে দেখা মাত্রই আমি দেখছি লেডি ডক্টর গাইনোকোলজিস্ট ফোন আসা শুরু হয়ে গেছে। কে আছেন? হ্যালো, আমি মুর্শিদাবাদ থেকে বলছিলাম। হ্যাঁ বলুন বলুন। অনলাইনে কোনো চিকিৎসা ব্যবস্থা আছে? আমার মিসেসকে দেখাবো। মিসেসকে দেখাবেন? মুর্শিদাবাদে থাকেন, আচ্ছা। অনলাইনের ব্যবস্থা আছে কিনা? আচ্ছা, এই ক্ষেত্রে বলি অনলাইন ডেফিনেটলি দেখা যায়, কিন্তু গাইনোকোলজি এই সাবজেক্টটা এরকমই, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু পেশেন্টকে একটুখানি সামনাসামনি দেখতে হয়। তার পেটে কিরকম অবস্থা, পালস, বিপি, এগুলো দেখা কিন্তু প্রচন্ড জরুরি হয়ে যায়, কি কি ট্রিটমেন্ট। তো হ্যাঁ, অনলাইনে এমনিতে শোনা যায় কি প্রবলেম, হয়তো কিছুটা সাজেস্টও করে দেওয়া যায়, কিন্তু প্রপার ডায়াগনোসিসের জন্য কিন্তু অবশ্যই একটু ফিজিক্যালি আসাটা খুব প্রয়োজন। আচ্ছা, একটু আসতে পারলে ভালো হয়। মুর্শিদাবাদ থেকে যিনি ফোন করলেন, যেহেতু গাইনোকোলজিক্যাল ব্যাপার, এটা একটু সামনে এসে দেখালে ভালো হয়। আচ্ছা ম্যাডাম, পিরিয়ডের সময় যে পেটে ব্যথা, এটা নিয়ে আপনি বলছিলেন, কেন হয় পিরিয়ড? হ্যাঁ, পিরিয়ডের সময় যে ব্যথাটা, ইউটেরাস প্রত্যেক মাসে, ইউটেরাস বা জরায়ু প্রত্যেক মাসে ওই যে ভিতরকার লেয়ারটা বের করে দেয়। সেটা কিভাবে হয়, যে ইউটেরাসের মাংসপেশি সেইগুলো কন্ট্রাক্ট করে, রিল্যাক্স করে, তার দরুন ওই যে লেয়ারটা বের করে ঠেলে ঠেলে, এবার এর জন্যেই কিন্তু ব্যথাটা হয়। তো এটা তো যেহেতু একটা নর্মাল প্রসিডিওর, ন্যাচারাল, তো সেই জন্য সেইটুকু ব্যথা কিন্তু হয় কম বেশি। তো এই যে পুশ করে বের করছে, তাতেই ব্যথাটা হচ্ছে। আচ্ছা, এই কারণেই কিন্তু মেয়েদের আমরা শুনতে পাই যে পিরিয়ডের সময় ব্যথা। হ্যাঁ ম্যাডাম, এর জন্য ডাক্তার দেখানো কি প্রয়োজনীয় বা দরকার? এটা কম বেশি ব্যথা কিন্তু সবারই হয়, সমস্ত এজের মেয়েদের, কিন্তু কখন আমাদের বুঝতে হবে ডাক্তারের কাছে যাব কখন। কখনো কখনো এই যে ব্যথাটা হচ্ছে, হয়তো ওষুধ খেলাম, একটা প্যারাসিটামল খেলাম, এই ওষুধগুলো ভীষণ কমনলি অ্যাভেলেবেল, ওষুধ দোকান থেকে নিলাম, খেলাম, কিন্তু আধ ঘন্টা 1 ঘন্টা হয়ে গেল, তাও ভীষণ ব্যথা করছে, কমছে না। হয়তো আরো একটা ওষুধ খাওয়ালো কিছুক্ষণ পরে, কিন্তু কমছে না। তার ডেইলি কাজ, মানে রোজকার কাজকর্ম সে করতে পারছে না, বিছানায় শুয়ে আছে সারাদিন, স্কুল যেতে পারছে না, ছটফট করছে, সেই ক্ষেত্রে কিন্তু সেটা নর্মাল না, তখন কিন্তু ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন। আচ্ছা ম্যাডাম, আরেকজন ফোনে আছেন, একটু দেখে নিই, তারপর আবার আমরা আলোচনায় আসছি। ডক্টর সুচিস্মিতা হালদার, বিশিষ্ট গাইনোকোলজিস্ট এবং 10 বছরের এক্সপিরিয়েন্সড তিনি ল্যাপ্রোস্কোপিক সার্জন, তিনি উপস্থিত আমাদের স্টুডিওতে লাইভ অনুষ্ঠানে। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, আমি দমদম থেকে সুজিয়া সাহা কথা বলছি। হ্যাঁ বলুন। আমার এজ হচ্ছে 35। হ্যাঁ বলুন। তো আমার কি আপনাদের আলোচনার ব্যাপারটাই আমার মধ্যে
এসছে সেটা হচ্ছে পিরিয়ডের সময় অসম্ভব পেটে যন্ত্রণা হয়। আচ্ছা, 35 ইয়ার্স ওল্ড। রাইট, হ্যাঁ। হ্যাঁ, কোথা থেকে বলছেন? দমদম। দমদম। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা নিয়ে যদি ম্যাডাম কিছু আমাকে সাজেস্ট করেন। আচ্ছা, হ্যাঁ, পেটে অসম্ভব actually- ব্যথা হয়, আচ্ছা। হ্যাঁ, তো এই যে এজ গ্রুপটা 35, এই সময় কিন্তু পিরিয়ডসের সমস্যা ভীষণ বেশি দেখি। আর আপনার যে প্রবলেম পেটে ব্যথা বা ব্লিডিং ইরেগুলারিটি, এই দুটো সমস্যা খুব বেশি দেখা যায়। তো কেন হয় বুঝতে হবে। মেইনলি একটু হরমোনাল ডিসব্যালেন্স দেখা যায় এই সময়টা। সেটা কোনো কোনো ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ওবেসিটি থেকে দেখা যায়, মানে অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া, যার কারণে কিছু কিছু সিস্ট দেখা যায়, যেমন পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ যেটা বলে, হরমোনাল ডিস্টারবেন্স যেটা, সেক্ষেত্রে কিন্তু ব্যথা বেশি হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে ইনফেকশন থেকে ব্যথা বেশি হতে পারে। কিছু কিছু টিউমার্স হয়, যেমন ফাইব্রয়েড বা এই ধরনের জিনিস, এন্ডোমেট্রিওসিস হয়, এই ক্ষেত্রে কিন্তু ব্যথা বেশি হতে পারে। তো করণীয় কি? হ্যাঁ, অবশ্যই চেকআপে একবার আপনাকে আসতে হবে, একটা আলট্রাসোনোগ্রাফি করতে হবে, কিছু হরমোনাল টেস্ট একটু করতে হবে। আপনাকে আগে দেখতে হবে রিজন কি। যদি কিছু পাওয়া গেল তার ট্রিটমেন্ট, আর যদি এমনি হলো তাহলে আপনাকে কিন্তু এই ওজন কমানো, একটা হেলদি লাইফস্টাইল, এগুলো একটু মেনটেন করতে হবে। আচ্ছা, একটু পারলে দেখিয়ে নেবেন, অবশ্যই কিন্তু ম্যাডাম আপনাকে হেল্প করতে পারবেন। আচ্ছা ম্যাডাম, এই যে পিরিয়ডের সময় বেশি পেটে ব্যথা হয় অনেকে শোনা যায়, এর কারণ কি হতে পারে? হ্যাঁ, যেমন কিছু কারণ এক্ষুনি বলছিলাম। পিরিয়ডসের সময়, পিরিয়ডসের প্রবলেম কিন্তু সমস্ত এজ গ্রুপে। একটা মেন স্টার্ট হলো যখন ছোট বাচ্চা 12-13 বছর বয়স, বা মিড 20, 25, 30 বা পরের দিকে, ইভেন 45 এই সময়ও। তো ডিফারেন্ট এজ গ্রুপে ডিফারেন্ট প্রবলেম। প্রথম দিকে যেমন হয়, মিনস ইররেগুলার হয়, অনেক সময় রেগুলার হচ্ছে না ঠিক সময় মতো, সেক্ষেত্রে 2-3 মাস পরে পরে যখন হচ্ছে তখন কিন্তু খুব পেইনফুল হচ্ছে। সেটা কখনো কখনো নর্মাল, কখনো কখনো সেটাও হরমোনাল ডিসব্যালেন্সের জন্য, সেটা একরকম। তারপরে এই এজ গ্রুপে যেমন ইউরিন ইনফেকশন খুব কমন, যেমন পায়খানা হচ্ছে না, কনস্টিপেশন, এইগুলো অনেক দিন ধরে তারা বলছে না, মেয়েরা কিন্তু, বাচ্চা মেয়েরা কিন্তু বলে না এগুলো, সেক্ষেত্রে এগুলো কিন্তু খুব কমন রিজন। এরপর কোনো কোনো ক্ষেত্রে কিন্তু ছোট ছোট টিউমার দেখা যায়, যেমন যেগুলো আমি বলছিলাম ফাইব্রয়েড। আরেকটা ধরনের জিনিস হয় যেটাকে বলে এন্ডোমেট্রিওসিস। তো এগুলো অনেক ডিটেলসে বলা যায়, বাট যেগুলো ছোট ছোট বলা, এন্ডোমেট্রিওসিস এমন একটা জিনিস যাতে মেন্সের ব্লিডিং কিন্তু পেটের মধ্যে হতে পারে কখনো কখনো, তার কারণে ভেতরটা অনেকটা জড়িয়ে যায় মাসে মাসে, কিন্তু প্রচন্ড পেইনফুল হয়। এই ব্যাপারটা কিছু কিছু ক্ষেত্রে পরের দিকে, আর একটু পরের দিকে এজে যদি যায় 35 বা 40, সেই সময় গিয়ে কিন্তু কিছু কিছু ইনফেকশন, সার্ভাইকাল চেঞ্জেস, মানে জরায়ুর মুখের দিকে কিছু কিছু চেঞ্জেস হয়, কিছু কিছু টিউমার দেখা দেয়, ফাইব্রয়েড বেড়ে যায়, সেগুলো কিন্তু ব্যথার কারণ হতে পারে। তো যে কোনো ক্ষেত্রে ব্যথা যদি খুব বেশি হয় তখন কিন্তু ডেফিনেটলি গাইনোকোলজিস্টের কাছে যাওয়া উচিত। বাহ, আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য একটা ফোন নাম্বার আমরা টিভির পর্দায় রেখেছি, আপনারা সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন যারা অ্যাপয়েন্টমেন্ট পেতে চাইছেন। 8017150086। আবারও বলে দিই, 8017150086। কথা বলছি ডক্টর সুচিস্মিতা হালদারের সঙ্গে। তিনি বিশিষ্ট গাইনোকোলজিস্ট এবং ল্যাপ্রোস্কোপিক সার্জন, 10 বছরের অভিজ্ঞতা তার। তিনি অ্যাটাচড রয়েছেন অ্যাসোসিয়েট কনসালটেন্ট হিসেবে রুবি জেনারেল হসপিটাল কলকাতা, দিশান হসপিটাল, আরএসবি হসপিটাল, নারায়ণা হসপিটাল, এবং তিনি ডিরেক্টর অফ যোগীরাজ নার্সিং হোম, আমতলা। এবং বিভিন্ন ক্লিনিক রয়েছে, ক্লিনিক্সগুলো রয়েছে বেহালা, গড়িয়া, আদার যে ক্লিনিক্সগুলোতে অ্যাটাচড রয়েছেন ম্যাডাম সেগুলো বলে দিচ্ছি। বেহালা, গড়িয়া, মুকুন্দপুর, ইএম বাইপাস। আপনারা কিন্তু সরাসরি ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। যাদের গাইনো প্রবলেম রয়েছে, যারা মেইলি অনেক সমস্যায় ভুগছেন মেয়েরা, তারা কিন্তু যোগাযোগ করুন 8017150086 অ্যাপয়েন্টমেন্ট নাম্বারে। আচ্ছা ম্যাডাম, এবার আসি পিরিয়ডের কি কি সমস্যা হতে পারে। হ্যাঁ, এইবার এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। অনেকে না পিরিয়ডস মাঝে মাঝে হচ্ছে না, অনেক দিন হচ্ছে না, কি তাড়াতাড়ি হয়ে গেল। অনেক বাচ্চাকে দেখেছি বলছে, মা আমার তো অনেক দিনই পিরিয়ডস হয়নি, 3 মাস হয়ে গেছে, 4 মাস হয়ে গেছে, সে কিন্তু দেখায়নি, মাকে বলেওনি। তো কিছু কিছু জিনিস দেখা দরকার, ইভেন বাচ্চাদেরও জানা দরকার, বা মাদেরও বাচ্চাদেরকে বলা দরকার কি কোনগুলো অ্যাবনর্মাল। আচ্ছা, অ্যাবনর্মাল তখন যখন খুব তাড়াতাড়ি পিরিয়ডস বারবার হচ্ছে, মানে ধরুন 15 দিন
15 দিন পর পর পিরিয়ডস হয়ে গেল, কিংবা হয়তো 40 দিনের উপর হয়ে গেল তখনও হয়তো পিরিয়ডস এলো না, বা 2 মাস হয়ে গেল পিরিয়ডস হচ্ছে না। আবার এরকমও হতে পারে 7 দিনের বেশি পিরিয়ডস চলছে চলছে চলছে, 15 দিন হয়ে গেল, 10 দিন 15 দিন হয়ে গেল, তখনও কিন্তু চলছে, স্পটিং হচ্ছে। কারো কারো কিন্তু প্রচন্ড বেশি হেভি ফ্লো হয়, সেক্ষেত্রে তারা হয়তো সবসময় বোঝে না, সেক্ষেত্রে মাদেরকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে সে কি মেয়ে কি দুর্বল হয়ে পড়ছে, সেই ব্যাপারগুলো। আচ্ছা, এবার আসি আপনাদের আবারও বলে দিই, অ্যাপয়েন্টমেন্টের জন্য নাম্বার তো আমরা রেখেছি, আপনার প্রয়োজনে অবশ্যই যোগাযোগ করতে পারবেন অ্যাপয়েন্টমেন্টের জন্য এই নাম্বারে। আচ্ছা, বেশি মাসিক কাকে বলে এবং কম মাসিক কাকে বলে ম্যাডাম একটু বলে দিন। হ্যাঁ, বেশি মাসিক যেটা, আরেকজন আছেন একটু দেখে নিন। হ্যাঁ শিওর, আরেকজন কেউ একজন ফোনে এসে গেছেন, কি আছেন বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি আমার একটু মেয়ের একটু গাইনোকোলজি প্রবলেম আছে, সেই জন্য কল করেছিলাম, একটু দেখাতে যাবো। আমি শ্যামবাজার থেকে বলছি, তো কোথায় যেতে হবে? মেয়ের ব্যাপারে তাই তো? হ্যাঁ হ্যাঁ। শ্যামবাজার থেকে কাছে কোনটা হবে? আপনি নিয়ারেস্ট বোধহয় আপনি ডিসান হসপিটালে আসতে পারেন, কিন্তু অ্যাপয়েন্টমেন্টের জন্য একটুখানি ওই ফোন নাম্বার 8017150086 এ একটু যোগাযোগ করে নেবেন। ডিশান আছে, রুবি আছে, আরএসবি আছে, যেটা সুবিধা হবে। আরএক্স ভাইটাল আছে, ওখানে ক্লিনিমেড আছে, একটু ফোন করে ফোন নাম্বারটা একটু ফোন করে নিন, যে অ্যাপয়েন্টমেন্টের জন্য আমরা নাম্বারটা রেখেছি টিভির পর্দায়, ওই নাম্বারে একটু কন্ট্যাক্ট করে নিন, ঠিক আছে? ধন্যবাদ, ধন্যবাদ। ভালো লাগছে অনুষ্ঠান? খুব ভালো লাগছে। ঠিক আছে, খুব নলেজ গেইন করতে পারবেন, ইনফরমেশন গেইন করতে পারবেন, ভালো করে মন দিয়ে শুনুন সবাই প্রোগ্রামটা। হ্যাঁ ম্যাডাম, যে জায়গায় ছিলাম, যে বেশি মাসিক বা কম মাসিক। হ্যাঁ, বেশি মাসিক কখন বলবো? বেশি মাসিক যখন 7 দিনের বেশি হয়ে যাচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে, বা বড়দেরও ক্ষেত্রে যদি 7 দিন, ধরুন 2-3 দিন বেশি হলো, হেভি হলো, 7 দিন অল্প অল্প হলো, কিন্তু তার বেশি যদি অল্প অল্পও থাকে তখনও কিন্তু সেটা অ্যাবনর্মাল। আবার বাচ্চাদের বা বড়দের যে কারোর ক্ষেত্রে যখন হেভি ব্লিডিং হচ্ছে, সেই সময় ধরুন ভীষণ হচ্ছে, সেটা বুঝবেন কি করে? বেশিরভাগ লোকজনই প্যাডস ইউজ করেন মহিলারা, তো সেক্ষেত্রে ধরুন ঘন্টায় ঘন্টায় পাল্টাতে হচ্ছে, বা ধরুন ক্লটস বেরোচ্ছে, দলা দলা রক্ত বেরোচ্ছে, তখন কিন্তু সেটা বেশি মাসিক হিসেবেই ধরবো। আর কম মাসিক যদি বলি, কম মানে একদমই কম হচ্ছে, ধরুন 1 দিন বা 2 দিন স্পটিং হচ্ছে, আচ্ছা এক্ষেত্রে বলা ভালো যে 30 ml বা 40 ml 30 ml মানে খুবই অল্প, সেটাও কিন্তু নর্মাল ধরা হয় কারো কারো ক্ষেত্রে, কিন্তু সেটা আমাদেরকে বুঝতে হবে। কিছু কিছু ক্ষেত্রে হয় কি একদমই হলো না, একদিন হলো কিন্তু হলোই না, জাস্ট নামমাত্র, তো সেটা কিন্তু নর্মাল নয়। কিংবা 35 ডেজের উপরে হয়ে যাচ্ছে, 35 দিনের উপর হয়ে গেল, তখনও মেন্স হচ্ছে না, তো সেগুলো কিন্তু কম মাসিক হিসেবে গণ্য হবে বা অ্যাবনর্মাল, তখন সেগুলো দেখাতে হবে। ঠিক ম্যাডাম, এবার আসি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। এটা খুব কমনলি এখন কিন্তু শোনা যায় এই রোগটার ব্যাপারে, এটা নিয়ে একটু বলে দিন দর্শকদের। আচ্ছা, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজে একটা কিন্তু ভুল ধারণা আছে, ওভারিতে সিস্ট মানেই কিন্তু আমার সমস্যা হয়ে গেছে। হ্যাঁ, ডেফিনেটলি ওভারিতে সিস্ট আছে, সেটা কিন্তু এই ক্ষেত্রে যেটা হয়, ছোট 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 জল ভরা স্পেসেস ওভারিতে তৈরি হয়, তো সেটা অনেকগুলো হয়, 2টো ওভারিতে, তো সেটাকে বলে পলিসিস্টিক ওভারিজ। এখন সমস্যাটা কখন হয়? যখন এর সাথে পিরিয়ডস ইররেগুলারিটি হয়, ঠিক আছে, অ্যান্ড্রোজেনিক এফেক্ট, যেমন চুল পড়ে যাওয়া মাথার সামনে থেকে, মেল প্যাটার্ন বলনেস যাকে বলে, তারপরে শরীরে এমন অঙ্গ প্রত্যঙ্গে ঘন চুল গজানো যেখানে নর্মাল নয় সেটা, তো এইগুলো যখন একসাথে থাকে তখন কিন্তু সেটা সমস্যা, সেটা তখন ওই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজে যাচ্ছে। এতে কিন্তু মুখে ব্রণ, এগুলোর সাথে অ্যাকম্পানিড থাকে, কারো কারোর গলার ভয়েস একটু ঘন হয়ে যাচ্ছে, তো এগুলো তখন সমস্যার, মানে অনেক রকম সিম্পটম দেখা যায়। আচ্ছা ম্যাডাম, পিসিওএস থেকে দূরে থাকার উপায় কি? হ্যাঁ, তো জেনারেলি এটা বুঝতে হবে, পিসিওএস কিন্তু টোটালি একটা ভীষণই কমন, আর এটা এখনকার লাইফস্টাইল ডিসঅর্ডার, মানে আমরা কিভাবে জীবন যাপন করছি, কোথায় আমাদের ভুল হচ্ছে সেটা বুঝতে হবে। একটা আমাদের প্রচন্ড রকম ওয়েট গেইন হয়ে যাচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে সবাই দেখছি কম বেশি, কিন্তু ওজন একটু ওভারওয়েট মানে নর্মালের থেকে একটু বেশি, সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হয়। কারো কারো অ্যাওয়ারনেস থাকে, তারা চেষ্টা করেন, কিন্তু অনেকেই কিন্তু এ ব্যাপারে অ্যাওয়্যার নয়, তাদের কিন্তু এই প্রবলেমগুলো দেখা শুরু হয়। তো ফার্স্ট কথা, ওয়েট লস মানে নর্মাল ওয়েটে থাকবো কিভাবে? ফার্স্টলি কিন্তু একটু এক্সারসাইজ করা, হাফ অ্যান আওয়ার করে, যেটা আমরা বলে থাকি একটু অ্যাক্টিভ লাইফস্টাইল, জল বেশি করে খাওয়া, খাবার কি খাচ্ছি সেদিকেও কিন্তু একটু নজর দিতে হবে। ফাস্ট ফুড, জাঙ্ক ফুড যেটা বাইরের, মানে ফ্রাইড তেলে ভাজা জিনিস, বাইরের খাবার, সেগুলো কিন্তু যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো। প্রোটিন রিচ ডায়েট হওয়া উচিত, ভেজিটেবলস, ফ্রুটস, বডির ইমিউনিটি বাড়ানো উচিত। আচ্ছা, আরেকটা ফোন নিয়ে আমরা আবার আলোচনা আসছি। কে আছেন বলুন। হ্যালো,
হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার। আমি ম্যাডামের প্রোগ্রামটা দেখছিলাম। আমার মেয়ের কিছু প্রবলেম আছে। আচ্ছা ও পিরিয়ডস এর সময় পেন হয় প্রচন্ড, একদিন থাকে পেনটা, আচ্ছা তারপর ওকে গরম হট প্যাক দিতে হয়। আচ্ছা, তো এটার ব্যাপারে জানতে চাইছেন এটা নরমাল নাকি হ্যাঁ। ডাক্তার কনসাল্ট করতে হবে এটা জানতে চাইছেন? মেয়ের তাই তো? বয়স কত? মেয়ের বয়সটা একটু জানতে চাইছেন ম্যাডাম? 19+। আচ্ছা আচ্ছা, ওর কি একদিনই ভীষণ ব্যথা হয়? দেখাতেও পারি না। আচ্ছা, একদিনই কি পেনটা থাকে জিজ্ঞেস করছেন ম্যাডাম? একদিনই ম্যাডাম পেনটা থাকে। আচ্ছা, যদি ও নর্মাল কাজকর্ম সেই দিন করতে পারছে না, মানে শুয়ে থাকতে হচ্ছে বা রেস্টে থাকতে হচ্ছে ব্যথার জন্য, তাহলে কিন্তু সেটা নর্মাল নয়। সেই ক্ষেত্রে একটুখানি দেখে নেওয়া দরকার। আচ্ছা, ঠিক আছে। এটা কিন্তু ফেলে রাখবেন না, নেগলেক্ট করবেন না, একটু ম্যাডামের কাছে এসে একবার দেখিয়ে নিন মেয়েকে, কারণ এটা নর্মাল ব্যাপার নয়। হ্যাঁ, তো সুতরাং আপনি অ্যাপয়েন্টমেন্ট নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন। নাম্বারটা তো আমরা রেখেছি স্ক্রিনে, 8017150086। হ্যাঁ ম্যাডাম, পিসিওএস নিয়ে আর কিছু বলবেন নাকি আমরা একটু সাদা স্রাবের ব্যাপারে এবার জানবো? হ্যাঁ হ্যাঁ, যেতে আচ্ছা, পারে। তাহলে এবার এটা হোয়াইট ডিসচার্জের ব্যাপারটাও একটু জেনে নিই। যে অনেকে বলেন লিউকোরিয়া, হোয়াইট ডিসচার্জ বা সাদা স্রাব, অনেকে বলছেন যে খুব বেশি পরিমাণে হচ্ছে। সাদা স্রাব থেকে সমস্যা হচ্ছে কখন বুঝবে একজন পেশেন্ট ম্যাডাম, হ্যাঁ। আর কখন ডাক্তারকে দেখানো উচিত, কনসাল্ট করা উচিত ইমিডিয়েটলি একটু বলে দিন। আচ্ছা, এই যে হোয়াইট ডিসচার্জ বা যেটা সাদা স্রাব আমরা কমনলি বলে থাকি, এই জিনিসটা কিন্তু বুঝতে হবে কিছুটা নর্মাল, কোনটা নর্মাল সেটা বুঝতে হবে। এটা কিন্তু বডির একটা সিক্রিশন, যেটা কিন্তু ইমিউনিটি দেয় বডিকে, মানে টক্সিনস, মানে মৃত সেলস, এগুলো বের করে দেয়। তো একদিক থেকে কিন্তু এটা প্রোটেক্টিভ। তো নর্মাল যেটা হয় সেটা কিন্তু কখনোই কোনো সমস্যা করে না। হয়তো হ্যাঁ একটু এক্সেসিভ হতে পারে, কিন্তু অ্যাবনর্মাল আমরা বুঝবো কখন, যখন এর সাথে ইচিং থাকবে, মানে চুলকানি হবে, বা অন্যরকম দেখতে হবে, মানে ওয়াটারি হবে না, জলের মতো হবে না, সেটা হয়তো একটু সবুজ সবুজ থাকলো, একটু ধূসর মানে গ্রে রঙের দেখালো, কিংবা একটু হলুদ হলুদ দেখালো, তার সাথে ব্যাড স্মেল, দুর্গন্ধ অ্যাসোসিয়েটেড থাকলো, পেটে ব্যথা থাকলো, তখন কিন্তু সেটা নর্মাল না, তখন কিন্তু দেখাতে হবে সেটা। বাহ, তারপরে শুনলেন তো, যারা মহিলারা দেখছেন হোয়াইট ডিসচার্জ বা লিউকোরিয়া, এই ব্যাপারেও কিন্তু নেগলেক্ট করবেন না, অবশ্যই ডক্টর কনসাল্ট করা দরকার। আপনারা ডক্টর সুচিস্মিতা হালদারের সঙ্গে যারা কন্ট্যাক্ট করতে চাইছেন অ্যাপয়েন্টমেন্ট নাম্বারটা রেখে দিন। কিন্তু আরেকবার আমি বলে দিই, ম্যাডাম অ্যাটাচড রয়েছেন অ্যাসোসিয়েট কনসালটেন্ট হিসেবে রুবি জেনারেল হসপিটাল কলকাতায়, ডিশান হসপিটাল, আরএসবি হসপিটাল, নারায়ণ হসপিটাল, এবং তিনি ডিরেক্টর অফ যোগীরাজ নার্সিং হোম আমতলা। এছাড়াও বিভিন্ন ক্লিনিক্স রয়েছে ম্যাডামের বেহালাতে, গড়িয়ায়, মুকুন্দপুর এবং ইএম বাইপাসে। আপনারা সবাই ফোন নাম্বারে ফোন করলে বিস্তারিত জানবেন। আমি বলবো নাম্বার আর নামটা সেভ করে রাখুন, কেননা এই সমস্যা ঘরে ঘরে গাইনি প্রবলেম, এবং মেয়েরা খোঁজেন লেডি ডক্টর। সুতরাং আপনারা কিন্তু অবশ্যই ম্যাডামের নাম্বারটা সেভ করে রাখুন, প্রয়োজনে পরে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করতে পারবেন। ম্যাডাম, এবার আসি বাচ্চা আসছে না, এই ব্যাপারটা নিয়েও খুব ওয়ারিড কাপলরা আজকাল। আর আজকাল আগের তুলনায় এখন এত পলিউশন, এত স্ট্রেস, এগুলো একটু সমস্যা দেখা যাচ্ছে। তো এই যে বাচ্চা আসছে না, ঠিক কখন মনে করা হবে যে বাচ্চা আসছে না, এবং কখন ডাক্তার দেখানো উচিত কাপলদের ক্ষেত্রে আপনি একটু বলে দিন। হ্যাঁ, বাচ্চা আসছে না, সত্যি এটা আজকের দিনে ভীষণই কমন, অনেকেই ওয়ারিড। কিন্তু কখন এক্স্যাক্টলি আপনারা চিন্তা করবেন, যদি আপনাদের বয়স 30 বা 35-এর কম হয়, তাহলে কিন্তু আপনারা 1 বছর যদি ট্রাই করে থাকেন নিয়মিতভাবে, উইদাউট এনি প্রোটেকশন, কোনো মানে কন্ট্রাসেপশন না নিয়ে, তাহলে কিন্তু আপনাদের একটু ডক্টর কনসাল্ট করা দরকার। যদি আপনাদের বয়স 35-এর উপরে হয়, 35-এর উপর, সেক্ষেত্রে যদি আপনারা 6 মাস নিয়মিত চেষ্টা করে থাকেন, ট্রাই করে থাকেন বেবির জন্য, তখনও সফল হননি, তখন কিন্তু ডক্টর কনসাল্ট করা দরকার। আচ্ছা, এই প্রেগন্যান্সি প্ল্যান করার আগে বা বাচ্চা নেওয়ার আগে কি ডাক্তার দেখানোটা দরকার বা নেসেসারি? হ্যাঁ, এইটা কিন্তু একটু সবারই জানা দরকার। প্রেগন্যান্সি প্ল্যান করার আগে কিন্তু ডক্টরের কাছে আসা ভীষণভাবে দরকার। তার কারণ কিছু কিছু প্রি এক্সিস্টিং, মানে আগে থেকে থাকা কন্ডিশন থাকে, যার কারণে কিন্তু বেবি আসতে ডিলে হতে পারে, বা বেবি আসলেও তার কিছু সমস্যা দেখা দিতে পারে। তো সেইগুলো যেমন থাইরয়েডের প্রবলেম, যেমন সুগারের প্রবলেম, থ্যালাসেমিয়ার প্রবলেম, অনেক কিছু থাকে, বা পেটে হয়তো কোনো রকম টিউমার থাকলো, যেগুলো বেবি আসলে অ্যাবর্শন হয়ে যেতে পারে, কিংবা আসতেই সমস্যা হলো, বা আসলে তার কোনো সমস্যা হতে পারে। তো এইগুলো কিন্তু আগে থেকে স্ক্রিনিং করা খুব দরকার। আরেকটা যেটা আমি থ্যালাসেমিয়ার ব্যাপার বলছিলাম, সেই ব্যাপারটাও কিন্তু আগে থেকে জেনে রাখা দরকার, স্টেটাস। এরকম অনেক কিছু ছোট ছোট জিনিস আছে যেগুলো একটু আগে থেকে সবকিছু নর্মাল, হরমোনাল স্টেটাসগুলো নর্মাল দেখে তারপরে প্রেগন্যান্সি প্ল্যান করা উচিত, যাতে প্রেগন্যান্সি সুন্দর হয়, হেলদি হয়, বা
বেবিরও কোনো সমস্যা না হয়। বাহ, সুন্দরভাবে কিন্তু আমরা প্রপার গাইডেন্স পাচ্ছি ম্যাডামের কাছ থেকে। ডক্টর সুচিস্মিতা হালদার 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন বিশিষ্ট কলকাতার গাইনোকোলজিস্ট এবং ল্যাপ্রোস্কোপিক সার্জন তিনি। আমরা পিরিয়ড নিয়ে সমস্যা নিয়ে আলোচনা করলাম, পিরিয়ডের সমস্যা নিয়ে আমরা সাদা স্রাব, লিউকোরিয়া, হোয়াইট ডিসচার্জ নিয়ে আলোচনা করলাম। প্রেগনেন্সির ক্ষেত্রেও কিন্তু আমরা ভীষণ প্রপার একটা গাইডেন্স পাচ্ছি ম্যাডামের কাছ থেকে। আর্লি প্রেগনেন্সি চেক আপ বা আপনি প্রেগনেন্ট জানতে পারার সঙ্গে সঙ্গেই কি ম্যাডাম এটা দরকার ডক্টর কনসাল্ট করা বা ডক্টরকে দেখিয়ে নেওয়াটা কি খুব প্রয়োজন? এটা কিন্তু খুব প্রয়োজন। অনেকেই ভাবেন হ্যাঁ প্রেগনেন্সি এসছেই, সবে এসছে, এখনই তো যাওয়ার দরকার নেই, 3 মাস 4 মাস হয়ে যাক তারপরে আমরা যাব। স্পেসিফিক্যালি যখন আমরা একটু রুরাল এরিয়াসে যাই তখন কিন্তু তারা একেবারে 5-6 মাসে চলে আসেন, তার আগে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই চেক আপ করার না। তো এই ক্ষেত্রে কেন দরকার ডাক্তারের কাছে আসা একদম আর্লি প্রেগনেন্সিতে? যেমন যদি কখনো, যেটা আমি এর ডিসকাশনে বললাম কি প্রেগনেন্সির আগে আসা কেন দরকার, সেই চেকআপগুলো অর্ধেকের হয় না, ঠিক আছে? তো যখন প্রেগনেন্সি এলো তখন কিন্তু সঙ্গে সঙ্গে সেইগুলো দেখা দরকার কি সমস্ত কিছু ঠিক আছে নাকি, যেমন থাইরয়েড, সুগার, একটা পেটের ভিতরকার সমস্ত কিছু ঠিক আছে নাকি, এইগুলো। আর এর পরবর্তী কথা, যখন এগুলো ধরে নিলাম ঠিক আছে, আরেকটা জিনিস দেখা খুব দরকার, সেটা হচ্ছে একটা আর্লি আলট্রাসোনোগ্রাফি বা পেটের ছবি। তাতে কি বোঝা যায় যে বেবি ঠিক কোথায় আছে, কত বড় আছে, সবকিছু ঠিকঠাক ডেভেলপ করছে নাকি। এক্ষেত্রে একটা আইডিয়া যেটা সবার নেই সেটা হচ্ছে, আমরা জানি বেবি আসে ইউট্রাসের মধ্যে, কিন্তু এরকম কিছু কিছু ইনস্ট্যান্সেস আছে, রেয়ার কিন্তু হয় কমনলি, সেটা হচ্ছে বেবি যখন আসছে তখন ওই ইউট্রাসের মধ্যে না এসে ইউট্রাসের দুদিকে টিউব থাকে দুটো, তো সেখানে আসতে পারে, বা টিউবের ছাড়াও বাইরে পেটের মধ্যে আসতে পারে। তো এই যে জিনিসটা একে বলে একটোপিক প্রেগনেন্সি, মানে নর্মাল জায়গায় না থেকে প্রেগনেন্সি বাইরে আসছে। তো এই জিনিসটা কিন্তু খুবই ডেঞ্জারাস। তো আর্লি প্রেগনেন্সিতে এমনকি 6 উইকস মানে 6 সপ্তাহ প্রেগনেন্সি হওয়ার আগেই কিন্তু এই জিনিসটা জেনে নেওয়া দরকার কি প্রেগনেন্সি ঠিকঠাক জায়গা মতো আছে নাকি, ডেভেলপ করছে নাকি। ম্যাডাম আরেকজন কেউ আছেন, একটু দেখে নিই ফোনে। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, নমস্কার। নমস্কার। যাদবপুর থেকে বলছিলাম। যাদবপুর থেকে বলুন। বলছি আমার মেনলি 37 প্লাস। হ্যাঁ, তো আমার ওয়াইফ 35 হ্যাঁ, প্লাস। আচ্ছা আচ্ছা, আমাদের বিবাহিত জীবনে 3-4 বছর হলো। হ্যাঁ, তো আমরা চেষ্টা যেহেতু করছি বেবির জন্য, হ্যাঁ, একদম মানে ভালো কিছু হচ্ছে না। আচ্ছা আচ্ছা, দেখিয়েছি না, প্রেগনেন্সি আসছে না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো ম্যাডামের সাথে দেখা করতে গেলে মানে আমি বেহালা কোথায় যোগাযোগ করতে হবে? আচ্ছা, 4 বছর বিয়ে হয়েছে, আপনার 37 প্লাস, ওয়াইফের 34 প্লাস, তাই তো? প্রেগন্যান্সি আসছে না ম্যাডাম, কি করণীয়? হ্যাঁ, না সেটা, এটা তো যেহেতু আপনারা অনেকদিন চেষ্টা ট্রাই করছেন, দেখিয়েছেন, একটুখানি ফিজিক্যালি দেখতে হবে। তো আপনি যাদবপুরে যদি থাকেন একটুখানি কল করে আপনার নিয়ার হয়তো মুকুন্দপুর বা বেহালা যেটা সুবিধা হবে আপনি একটু চলে আসতে হবে। হ্যাঁ, কারণ একটু ডিটেলসে সমস্ত টেস্ট কি হয়েছে দেখতে হবে। হ্যাঁ, আপনি আসুন, সবকিছু নিয়ে আসুন, যা যা হয়েছে সব নিয়ে আসুন। ঠিক আছে, সব রিপোর্টস গুলো নিয়ে ম্যাডামের সাথে দেখা করুন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন। যাদবপুর থেকে বেহালা বা মুকুন্দপুর যেটা সুবিধা হবে আসতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। যে আমরা রেলিভেন্ট এই টপিকটা নিয়ে আলোচনা করছি সেই প্রসঙ্গে একটা ফোন এলো, প্রেগন্যান্সি আসছে না ম্যাডাম, এটা নিয়েও আপনি বলেছেন আগেই। আচ্ছা, এবার আমরা জানবো যে গর্ভাবস্থায় কি কি সিমটমস বা উপসর্গ দেখলে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন, একটু বলে দিন। হ্যাঁ, এটাও একটা ইম্পর্টেন্ট ভাইটাল ব্যাপার যে প্রেগন্যান্সিতে কখন আমরা সঙ্গে সঙ্গে যাব। ইনিশিয়ালি আর্লি প্রেগন্যান্সিতে যদি যেমন হয়তো ইউএসজি হয়নি, প্রেগন্যান্সি ঠিক জায়গায় দেখা যায়নি, হয়তো ভীষণ পেটে ব্যথা করলো, ব্লিডিং হয়তো হচ্ছে না কিন্তু খুব পেটে ব্যথা করলো, মাথা ঘুরছে, সেক্ষেত্রে কিন্তু এই একটোপিক প্রেগন্যান্সির চান্স থাকতে পারে, দেখানো উচিত খুব তাড়াতাড়ি। আচ্ছা, ব্লিডিং যদি দেখা যায় ডেফিনেটলি দেখানো দরকার। আচ্ছা, মাথা ঘুরছে, চোখে ধোঁয়া ধোঁয়া ভাব, পেটে খুব ব্যথা, নিচের পেটে বা উপরের পেটে ব্যথাও কিন্তু নেগলেক্ট করা উচিত না, বুকে ব্যথা। এরপরে যখন আমরা পরের দিকে যাচ্ছি, যদি ওয়াটার ব্রেকেজ দেখা যায় বা ব্লিডিং দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু যাওয়া দরকার। ইউরিনের সমস্যা দেখা দিচ্ছে, পেটের তলার দিকে ইউরিন করতে গেলে আটকে যাচ্ছে, জ্বালা করছে, তখন দেখানো দরকার। পটি হয়নি 3-4 দিন ধরে, সেগুলোও কিন্তু দেখানো দরকার, কোনো কিছুই নেগলেক্ট করার কথা না।
ভালোভাবে মন দিয়ে শুনলেন। আমি জানি লক্ষ লক্ষ দর্শকরা আমাদের প্রোগ্রামটা দেখলেন। আপনারা তলাশে মেডিকেল লাইভ অনুষ্ঠান, আজকে বিশিষ্ট একজন 10 বছরের এক্সপিরিয়েন্সড একজন গাইনোকোলজিস্ট ডক্টর সুচিস্মিতা হালদারকে আমরা পেয়েছি। আপনারা শুনলেন, আপনারা উপলব্ধি করলেন, এবং প্রোগ্রামটা ইউটিউবে তো থাকছেই, ফেসবুক লাইভেও দেখলেন, ফেসবুকেও থেকে যাবে, কিন্তু সোনার বাংলা ফেসবুকে গেলেই আপনারা প্রোগ্রামটা আবার পাবেন, যারা আবার রিপিট করতে চাইছেন, জানতে চাইছেন তথ্যগুলো। আর অ্যাপয়েন্টমেন্ট নাম্বারটা লিখেছেন তো, রেড বক্সে ছিল 8017150086। প্রয়োজনে অবশ্যই কল করবেন অ্যাপয়েন্টমেন্ট নাম্বারে। যদি ভালো গাইনোকোলজিস্টের প্রয়োজন থাকে অবশ্যই দেখিয়ে নেবেন। আর ম্যাডাম তো রয়েছেনই অবশ্যই, অ্যাসোসিয়েট কনসালটেন্ট অ্যাটাচড টু রুবি জেনারেল হসপিটাল কলকাতা, দিশান হসপিটাল, আরএসভি হসপিটাল, নারায়ণা হসপিটাল এবং যোগীরাজ নার্সিং হোমের ডিরেক্টর আমতলার তিনি, এবং ক্লিনিক্স রয়েছে বেহালা, গড়িয়া, মুকুন্দপুর এবং ইএম বাইপাসে। আজ এই পর্যন্তই, আবার পরবর্তী সময় দেখা হচ্ছে ম্যাডামের সঙ্গে আবার একটা মেডিকেল লাইভ অনুষ্ঠানে, আমরা নিশ্চয়ই প্ল্যান করে নেব। অনেক ধন্যবাদ ম্যাডাম, শেষ করি আজকের মতো। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। সবাই ভালো থাকবেন, নমস্কার। সোনা